আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুর রহমানের 10 আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত বানান করে শিখব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা প্রথম আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত বানান করে পড়েছি। আজকে আমরা 10 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত শুদ্ধভাবে বানান করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। ফা ইয়া জার ফি, হা আলিফ জবর হা, ফিহা, ফা আলিফ জবর ফা, ফিহা ফা। সম্মানিত বন্ধুগণ, আমরা শিখেছিলাম এই লাল কালার যখন থাকবে তখন লম্বা করে পড়তে হবে, টেনে পড়তে হবে, মাদ করে পড়তে হবে। ফিহা ফা, কাফ জারে কি, হা জবর হা, কি হা, তা ওয়াও দুই পেশ তু, কি হা তু, ওয়াও নুন জবর ওয়ান, নুন খ জবর নাখ, ওয়ান নাখ, লাম পেশ লু, ওয়ান নাখলু, জা আলিফ জবর জা, তা লাম পেশ তুল, জাতুল, হামজা কাফ জবর আখ, মিম আলিফ জবর মা, আখ মা, মিম জারে মি, আকমামি। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমামি। ওয়াকফ করিলে জাতুল আকমামি থেকে জাতুল আকমাম পড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, এমনি ভাবে কোরআনের যেই জায়গায় এক জবর এক জের এক পেশ থাকবে তখন সাকিন করে পড়তে হবে। ওয়াল হাব্বু যুল আসফি, ওয়াল হাব্বু যুল আসফি, ওয়ার রাইহান, ওয়ার রাইহান, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। ওয়াও লাম জবর ওয়াল, হাবা জবর হাব, ওয়াল হাব, বা পেশ বু, ওয়াল হাব্বু, যা লাম পেশ যুল, আইন সাদ জবর আস, যুল আস, ফা জারে ফি, যুল আসফি, ওয়াও রা জবর ওয়ার, রা ইয়া জবর রই, ওয়ার রই, হা আলিফ জবর হা, ওয়ার রাইহা, নুন পেশ নু, ওয়ার রাইহানু, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহানু। ওয়াকফ করিলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। ওয়ার রাইহানু থেকে ওয়ার রাইহান। ফাবি, ফাবি আইয়ি আলা, ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযযিবান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা জবর ফা, বা জেরে বি, ফাবি, হামজা ইয়া জবর আই, ইয়া জেরে ই, আইয়ি, ফাবি আইয়ি, হামজা খারা জবর আ, লাম আলিফ জবর লা, আলা, হামজা জেরে ই, আলাই, র বা জবর রব, বা জেরে বি, রব্বি, কাফ পেশ কু, রব্বিকু, মিম আলিফ জবর মা, রব্বিকুমা, তা পেশ তু, কাফ জাল জবর কাজ, জাল জেরে জি, তু কাজি, বা আলিফ জবর বা, তু কাজি বা, নুন জেরে নি, তু কাজি বানি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানি।
ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সম্মানিত বন্ধুগণ, আমি মনে করি আমরা যদি গভীর মনোযোগ সহকারে বানান করে কন্টিনিউ পড়তে থাকি, অবশ্যই আমি আল কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। এই চ্যানেলটাকে শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।